বানিয়ে নিলাম দারুণ স্বাদের টুটি ফুটি। টুটি ফুটি বানানোর জন্য আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে সুন্দর করে ভালোভাবে ছিলে নেব। ছিলে নেওয়ার পরে আমি পেঁপেটাকে চিকন চিকন করে কেটে স্কোয়ার শেপের করে নেব। এই যে এক এক করে আমার পেঁপেগুলো পানির ভিতরে দিয়ে দিলাম। সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে একটা পাতিলার ভিতরে একটু পানি গরম দিয়ে তার ভিতরে আমি এক এক করে পেঁপেগুলোকে সব দিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার এটা যখন একটা বলক উঠে যাবে তখন আমি পরিমাণ মতো চিনি দেব। চিনি দিয়ে সুন্দর 1-2 মিনিটের মতো সেদ্ধ করব। সেদ্ধ করা হয়ে গেলে তারপরে আমি একটা ঝাঁপিতে উঠিয়ে নেব। এই যে আমার সেদ্ধটা হয়ে গিয়েছে। এখন একটা ঝাঁপিতে আমি উঠিয়ে নিলাম। তারপরে এক এক করে আমি এখানে ফুড কালারটা দিয়ে দেব। এখানে আমি এই যে দেখেন পিঙ্ক কালার ফুড কালার যেটা সেটা দিয়ে দিয়েছি। এখন এখানে আরেকটা কালার দেব, এটা জর্দা কালার, সেই জন্য অরেঞ্জ কালার হয়েছে। এই যে এটাও দিয়ে দিলাম। এখন এখানে আমি এই যে নীল কালারটা দিয়ে দিলাম। এগুলো কিন্তু সবই ফুড কালার, আমি অন্য কোনো কালার মিক্স করি নাই। এই যে এটাও হয়ে গিয়েছে। তার সাথে এখানে আমি বেগুনি কালারটাও বানিয়ে নিলাম। আমার দ্বারা যে কয়টা কালার ছিল সেই কয়টা কালারই বানিয়ে নিয়েছি। এখানে বিভিন্ন কালার হলে কি হয়, দেখতে খুবই সুন্দর হয়। এই যে আমার কালারটা হয়ে গেছে। এখন শুকানোর জন্য সুন্দর করে আমি এই যে পেঁপেগুলোকে এক এক করে আমি একটা ছেনিতে উঠিয়ে নিলাম। আর তারপরে এই যে আমার মেয়ে একটু লাভ লাভ শেপের করে নিয়েছে। বলল আম্মু দেখতে খুবই ভালো লাগে, আমি একটু করি। এখন আমি সবগুলোকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখন এটাকে শুকাতে দেব। 2 দিন লেগেছে আমার এটা শুকানোর জন্য। এই যে দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, দেখতেই খুবই সুন্দর লাগে। এগুলো পানের সাথেও খাওয়া যায়। তারপরে গিয়ে আপনি মিষ্টি জাতীয় যে কোনো জিনিস বানান, ফালুদা বলেন, তারপর পুডিং বলেন, কেক বলেন, সব কিছুতেই কিন্তু এই টুটি ফুটিটা দেওয়া যায়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, তাড়াতাড়ি হয়ে যায় এটা বানানো, অতটা ঝামেলা নাই। সেজন্য আমিও বানিয়ে নিলাম টুটি ফুটি। আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, একদম কালারফুল হয়েছিল। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। এই যে ফাঁকে ফাঁকে আমার মেয়ে একটা একটা নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।